সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আর ঘুম থেকে আজকে একটু লেটে উঠেছি, কারণ ছেলে যেহেতু আজকে বন্ধ আছে, ওদের তো স্যাটারডে করে বন্ধ আছে। আর এখন আসবে টিচার, গিটারের টিচার, তো বসে পড়েছে। আর আমি ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন আমি যাব একটু দোকানে, এই যে টাকা নিয়ে নিয়েছি, পনির নিয়ে আসবো। আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:45। তো ভাতটা নামিয়ে যাব, এই যে পাশে একটা দোকান আছে, সেখান থেকেই পনির আর যা যা লাগে সব নিয়ে আসবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কি সুন্দর ফুটছে রে। পারা যায় না। কদম ফুল ফুটেছে, গাছ ভর্তি একদম। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, কচুরি পানাতে ভরে গেছে একদম পুকুরটা। এখন সবগুলো পেছন পেছন আসছে। দোকানে গিয়েছিলাম, এই যে সবগুলো। বস এখানে। দেখুন দেখুন অবস্থাটা এদের। এই যে দোকান যাওয়ার সময় ভাতটা নামিয়ে গিয়েছিলাম, উপর দিয়ে গিয়েছিলাম, কারণ যদি গলে যায়, এই জন্য দোকান থেকে এসে যে এখন ভাতটাকে, হাতের হাঁড়িটাকে উঠিয়ে ফেলবো। আর এখানে একটু গরম জল করে নিলাম, পনিরটাকে এখন একটু লবণ গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলে যে পনিরটা তো ভিতরে ফ্রিজের মধ্যে থাকে আর শক্ত হয়ে থাকে, লবণ গরম জল দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সফট হয় পনিরটা, আর ভেতরটাও নরম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তাহলে তা না হলে না, ডিরেক্টলি এভাবে যদি কেটে রান্না করা হয় তাহলে কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে ভাতটাকেও এখন উঠিয়ে হাঁড়িটাকে একটু ভালো করে ঢাকি দিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ভাতটা অনেকক্ষণ যদি উবুর দেওয়া থাকে না, তাহলে গলে যায়, কেমন একটা হয়ে যায়। এই জন্য যে উঠিয়ে ফেললাম ভাতের হাঁড়িটাও। বন্ধুরা, দোকান থেকে এসেছি অনেকক্ষণ আগে, আর নিয়ে এসেছি পনির। এই যে এখানে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে কাজু, কিশমিশ, চারমগজ, আর এখানে এই যে মটরশুঁটি। এখনও মটরশুঁটি কিন্তু পাওয়া যায়, এই দোকানে সব কিছু পাওয়া যায়। টক দই এনেছি, তারপরে এনেছি কর্নেটো আইসক্রিম, আর ঘিটা ছিল না জন্য আনতে পারিনি, ওটা পরে আনবে। তো পনিরটাকে এখন এই যে কাজু কিশমিশটাকে একটু ভিজিয়ে ফেল, গরম জলে একটু ভিজিয়ে ফেলছি, একটু ভিজিয়ে রাখলে সুবিধা হবে। তো এই যে কাজু, কিশমিশ, চারমগজ, এগুলোকে আমি তো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি। আর এখন না বেটে বেটেই বেশিরভাগ রান্নাটা করছি। বাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারে করা হয় যখন খুব বেশি মশলা হয়ে যায়, আর যেগুলো অল্প অল্প মশলা সেগুলো আমি মাঝে মাঝে শিলনোড়াতেই বেটে বেটে করি। আর হাতেরও কিন্তু এক্সারসাইজ হয়, এটা কিন্তু ভালো। এখন এই সময় মানুষ যত সুবিধে পায় তত সুবিধে ভোগ করার চেষ্টা করে, যেমন আমিও। মিক্সার গ্রাইন্ডার আসার পরে বাটাটা প্রায় বন্ধই হয়ে গেছিলো, এখন আবার আমি মাঝে মাঝে বেটে বেটে রান্নাটা করছি। তো আলু আর পনিরটা ভাজা হয়ে গেছে, ভেজে নামিয়ে রেখেছি। আর এখানে যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তো মাঝে মাঝে একটু করে গরম জল দিচ্ছি আর একটু করে কষাচ্ছি, তাহলে মশলাটা না ভালোভাবে কষানো হয়ে যায়। আর এই কড়াইশুঁটিটা খুব নরম টাইপের, তো অল্প কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে মশলাটা কষিয়ে জল দিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ওরা দুজন খেতে বসেছে, রিমো আর ওর বাবা, ওদের খেতে দিয়ে দিলাম। আর এখন এই যে আলু ভাজা করে নিচ্ছি, একটু তাড়াহুড়ো করে এই রান্নাটা করছি, কারণ এক জায়গায় যাব, যেহেতু ছেলের আজকে ছুটি আছে। আর
আমি একা একা আমার যেতেও ইচ্ছে করে না। এই জন্য ওই যে ছেলের আজকে ছুটি আছে জন্য ওকে বললাম যে চল, আমার দু একটা জিনিস আনতে হবে, মানে রান্নাঘরে প্রয়োজনীয় কিছু জিনিস। তো এই জন্যই মানে কবে থেকে যাবো ভাবছি, যাওয়ার হচ্ছেই না। রোদও উঠেছে খুব, কিন্তু বিকেলবেলা ওর গিটার টিচার আসবে, সকালে এলো না, ফোন করেছিল, আসার কথা ছিল, কিন্তু বললো যে তাহলে বিকালে যাব। তাই ভাবলাম যে বিকেলবেলা তো তাহলে যাওয়া হবে না, এখন এই যে সকালে ভাত খেয়ে তারপরে যাব ওর সঙ্গে। এই জন্য যে তাড়াহুড়ো করে রান্নাটা করছে, আজকে বেশি রান্না বান্না করলাম না, আর এই গরমে খেতেও ইচ্ছে করে না। টক দই আছে, পনির আছে, ভাজা আলু ভাজা করেছি, এগুলো দিয়েই হয়ে যাবে। এখন বাজে 12টা 10 আর রেডি হয়ে গেলাম। এই চুড়িদারটাই পরলাম, গরম ভালো গরম পড়েছে আর রোদও উঠেছে। বিকালেই যেতাম, কিন্তু যেহেতু রিমোর হচ্ছে গিটারের মাস্টারের আসার কথা ছিল সকালে, তো ফোন করে বললো যে বিকেলবেলা আসবে। এখন বিকেল 5টায় আসবে বলছে। ও আস্তে আস্তে অনেক সময় যেটা বলে আরও লেট হয়, অনেক সময় আরও অনেক টিউশন থাকে, তো এই জন্যই। তো এই জন্য ভাবলাম যে যাব, আবার তখন একটা তাড়াহুড়োর মধ্যে ওরকম করে হয় না, আর দেখে শুনে আনবো, যাই কিনি না কেন, মানে একটু তো সময় লাগবে। আর আমাদের বাড়ি থেকে যেতে আসতে অনেকটা সময় লেগে যায়, মিনিমাম 20 মিনিট 20 মিনিট 40 মিনিট লাগে যেতে আর আসতে টোটোতে করে। আসার সময় আবার টোটো চেঞ্জ করতে হয়, যাওয়ার সময় একবারে এক টোটোতে মানে যাওয়া যায়, কিন্তু ফেরার সময় আবার টোটোটাকে চেঞ্জ করতে হয়। এই জন্যই আমি ওকে বললাম যে চল, আমার হয়েও গেছে কাজটা সব কমপ্লিট, বললাম যে চল রেডি হয়ে এই সময়টাতেই যাই, কিছু করার নেই। রেডি হ, কখন থেকে বলছি রেডি হতে, কি ঢিলেমি করে। আমি রেডি হয়ে বসে আছি এরকম। তো যাই, কি কি কিনবো তখন তো আর দেখাতে পারবো না, কেনার সময় বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো যে কি কি আনলাম। রান্নাঘরের জিনিস, আমার নিজের কিছু না, সংসারের জিনিস টুকিটাকি কিছু লাগবে সেগুলোই। সারাদিন তো রান্নাঘরেই কেটে যায় না মেয়েদের জীবনটা, রান্নাঘরটাই সব থেকে প্রিয় জায়গা, রান্নাঘরটাই সাজাতে ভালো লাগে। আইসক্রিম খাচ্ছে এখন যাওয়ার সময়। বাবা কি সুন্দর বাছুরটা বসে আছে এখানটা। এই যে তাকিয়ে তাকিয়ে দেখছে আবার, কি সুন্দর লাগছে না বাছুরটা, কি সুন্দর দেখছে কিভাবে। দাঁড়িয়ে আছি টোটোর জন্য, দেখি কতক্ষণে টোটো আসে। এখন টোটোওয়ালা দাদারা বাড়িতে ফিরছে এই সময়টা। পর্দা টর্দাগুলো ঝুলানো আসছে না, ওগুলা দোকানে সামনে। বাজার থেকে এবার শপিং মলে চলে এসেছি, ছেলে দুই একটা জিনিস দেখবে বলেছে, কিন্তু পছন্দ হলো না জন্য আবার ফিরে গেলাম। তো বাজার কমপ্লিট, এটার মধ্যে সব নিয়ে নিয়েছি। আর একটা জিনিস অর্ডার দিয়ে গেলাম, ওটা পরে এসে নিয়ে যাবো, আজকে নেই।
বাড়িতে, আর এখন বাজে 2:05। মারাত্মক গরম বাইরে, মারাত্মক গরম। আজকে এত গরম পড়েছে না, মানে গরমে একদম অস্থির হয়ে গেছি। আর ছেলে শপিং মলে ঢুকলো, বলছে আমার আর ইচ্ছে নেই। ও বলছিল আরেক জায়গায় সব বলে মানে ডিসকাউন্ট দিচ্ছে, আমার আর দেখার ইয়ে নেই, হাঁপিয়ে গেছি। আর এই যে ফল নিয়ে এলাম, এখান থেকে যে ঠাকুরের রাখবো এখন, ও ফল নিয়ে যাবে কাজের জন্য, কাজের জায়গায়। এখন আর খেতে চায় না এই গরমে অন্য কিছু। বন্ধুরা কী কী আনলাম এগুলো পরে শেয়ার করছি। জামা কাপড় ছেড়ে নিই, একটু বিশ্রাম করি, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর কি কি জিনিস আনলাম পরে শেয়ার করছি। ফলগুলো নামিয়ে রাখছি, এত গরম। এই যে এত দেখে টেখে আনলাম, তাও এই যে এটা এই যে নরম, সব হাত দিয়ে দেখে দেখে আনলাম। এত গরম না, গরমেই নরম হয়ে যাচ্ছে একদম সব। কি অবস্থা, আজকে মারাত্মক গরম দিয়েছে। এগুলোকেও নামিয়ে রাখি সব। তো এই যে ফলগুলো সব বের করে রাখলাম, নাহলে ক্যারি ব্যাগের মধ্যে নষ্ট হয়ে যাবে। এগুলো থাকে এইভাবেই, এত গরম না, ক্যারি ব্যাগে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, সব কাজ যেগুলো ছিল বিকেলে সব কাজ কমপ্লিট করে স্নান করলাম বাজার থেকে এসে। তারপরে এই যে বসলাম কী কে এনেছি আপনাদের দেখানোর জন্য। তো একটা জিনিস আনতে পারিনি, খুব পছন্দের জিনিস, আনলে অবশ্যই দেখাবো, কিন্তু সেটা নেই দোকানে। বললো যে 2-1 দিন পরে আসবে, আর ভালো কোম্পানির মাল দিবে। বললো যে অর্ডার দিয়ে যা, আসবে মালটা, তারপরে নিয়ে নিবে। এই জন্য বলে আসলাম দোকানে, ওটা এলে খুব ভালো হতো। আর কী কী এনেছি দেখাচ্ছি। আজকে অনেক ঘুরলাম, এই ছেলে আমাকে শপিং মল টল কোথায় কোথায় নিয়ে গেছে। তো সব কাজের জিনিস। প্রথমে এনেছি যে সোফার হ্যান্ডেলের যে লাগানোর ইয়েটা, এটা ছিঁড়ে গেছিলো আগেরটা, এই জন্য নিয়ে এলাম। যে খালি হাতে স্টিলের হ্যান্ডেলটা ধরতে অসুবিধা হয়, এই জন্য এটা সোফার হ্যান্ডেলের জন্য লাগানোর জন্য। তারপরে আনলাম একটা, এটা টেবিল ক্লথ, গোল, এটা গোল টেবিল ক্লথ, মানে কভার। এটা রেক্সিনের মনে হয়, একদম নরম সফট সুন্দর। আর যেগুলো খড়খড়া থাকে সেগুলো কেটে যায়, এটা কাটবে না, একদম নরম সফট। তো এইটা ছেলের পছন্দ, কালারটা কিন্তু সুন্দর। আর এনেছি এটা একটা বালিশের, কোল বালিশের কভার। এই যে এগুলো গেল। এখন অন্যরকম জিনিস, এটা তো একটা ডাস্টবিন এনেছি, যেখানে সেখানে সব প্যাকেট ফেলা হয় ঘরে খেয়ে দিয়ে, এই জন্য এটা এনেছি, এর মধ্যে সব প্যাকেট ট্যাকেট ফেলার জন্য। আর এটা এনেছি একটা তেলের জার, তেল রাখা। এটা আমার ছেলের পছন্দ, এই জন্যই নিলাম। এই যে এইভাবে করলে খুলে যাবে, এদিক দিয়ে তেল ঢেলে আবার এই যে বন্ধ করে দেওয়া। সুন্দর কিন্তু জিনিসটা, পুরো 1 লিটার তেল লাগবে এর মধ্যে। আর সব রান্নাঘরের জিনিস। তারপরে এনেছি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটিটা, আমার অনেক দিন, কত বছর হয়ে গেল, নষ্ট হয়ে গেছিল। 7-8 বছর আগে নষ্ট হয়েছিল। যেটা মাঝারি মানে মিডিয়ামটা, সেটাতে করতাম, কিন্তু অসুবিধা হতো, কারণ অল্প মশলা তো হয় না। এই জন্য এই যে ছোট বাটি নিয়ে এসেছি। সব কাজের জিনিস, টুকিটাকি এনেছি। সিলিকনের একটা খুন্তি, ননস্টিক কড়াইয়ে বা তাসতে যখন আমি করি রান্না বান্না, তখন খুব অসুবিধা হয়। আমার কাঠের খুন্তিটা হচ্ছে মোটা, ওটা দিয়ে উল্টানো যায় না, এই জন্য এটা এনেছি। আর এনেছি ছাঁকনি স্টিলের, এটা ডিপ আছে, মানে খুব সুন্দর ডিপ, একদম মানে ছড়ানো না, খুব ভারী, মানে সুন্দর। আর আমি যে দোকানটার থেকে আনি না, খুব ভালো, এত ভালো, দাম কমায়, আর ব্যবহারটা এত ভালো না, ভীষণ ভালো। আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি ওই দোকান থেকে আনি, মানে আমার আনতে আনতে ওই দোকানে মানে একদম চেনা হয়ে গেছে। আর এনেছি এই যে ডাস্টবিন, আমার ছেলে সব নানান রকম জিনিসকে প্যাকেটগুলো ফেলবে এর মধ্যে, যেখানে সেখানে খাটের নিচে ফেলবে না, সোফার পিছনে ফেলবে না, এই জন্য এটা এনেছি। তো এই হলো আজকের বাজার।
তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন বন্ধুরা, এটা আমাদের গাছের কলা, এই যে আজকে পাড়া হয়েছে, একদম পুরাট হয়ে গেছে। সন্ধেবাতি দেওয়ার পরে চলে এলাম চা করতে। আর রিমোর মাস্টার এসেছে, গিটারের টিচার, তো পাশের ঘরে গিটার শেখাচ্ছে আর আমি এখানে চা বসিয়ে দিলাম। কারণ সন্ধেবাতি দিয়ে ও তো 1 ঘন্টা করে করায়, আর আমি সন্ধে দিতে দিতেও কিছুটা সময় লেগে গেলো। এতগুলো ঘর, বাইরে তুলসী তলায় দেখানো, অনেকটা সময় লেগে যায় ঠাকুর ঘরে। তাই ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে, তাই এসেই আগে চাটাকে বসিয়ে দিলাম, তা না হলেও আবার বেরিয়ে যাবে। তাড়াতাড়ি এই যে সবার জন্যই চা করে নিলাম। চলে এলাম রান্নাঘরে, এখন বাজে রাত্রি 9:30। আর এই যে ভাত, আবার কি মশা, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিব। এই যে ভাত হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর দিয়েছি এই যে ঢেঁড়স সেদ্ধ, তারপরে দিয়েছি আলু সেদ্ধ, ভাতটা নামাতে হবে। আর এখানে এই যে পনির আছে, পনিরটা আছে কিছুটা। আর এখন বানাবো হচ্ছে বক ফুলের বড়া। এই যে ব্যাটার বেসন গুলিয়ে নিয়েছি, তো বক ফুলগুলোকে বেছে নিলাম ভালো করে। অনেক সময় না পোকা থাকে ভিতরে, তাও কয়েকটা ফেলে দিলাম বেছে বেছে। এই কয়টাকে একদম বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়েও তেল বসিয়ে দিয়েছি, এখন বড়া করে নেব। বড়া করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া মেটাবো। আর এই যে টেবিলটার উপরে দেখুন, জিনিসে একদম ভরে আছে টেবিলের উপরে সমস্ত রকমের। আমি যেই জিনিসটা আনবো ওটা 2-3 দিন পরে আসবে, তো এটা এলে পরে তারপরে আমার এই জায়গাটা খালি হবে। মোট কথা সাজিয়ে রাখতে পারবো এই দিকটায়। এতটা জিনিস না, মানে রাখার জায়গা নেই। রান্নাঘরটা একদম মানে জিনিসে জিনিস হয়ে গেছে, এত বাসন টাসন যেখানে সেখানে রাখারই জায়গা নেই। আর এই র্যাকটা তো ভর্তি। আর প্রত্যেকটা জিনিস ব্যবহার করার মতো, মানে কোনো জিনিস যে সরিয়ে রাখবো সেটা হবে না। দেখা যাক 2-1 দিন যাক, তবে জিনিসটা এনে তারপরে এগুলো সব, টেবিলটাও খালি করতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে। আর এগুলো সব মাজলাম আমি, এতগুলো বাসন মেজে টেজে উবুর করে দিলাম। তো চলুন, তেলও গরম হয়ে গেছে, বড়াটা ভাজি আর ভাতটা নামিয়ে ফেলি। যে তেল গরম হয়ে গেছে, আর এবারে যে চুবিয়ে চুবিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি ব্যাটারে। বক ফুলের বড়া কিন্তু ভালো লাগে খেতে। ভালো করে বেছে নিয়েছি, পোকা টোকা থাকে তো অনেক সময়, এই জন্য ভালো করে বেছে নিলাম আর ধুয়ে নিলাম ভেতরটা ভালো করে। একবারে এতগুলো হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। যে কটা হয় সে কটা করি প্রথমে, তারপরে আবার বাকিগুলো। তো দেখছি এই পাশটা ভাজা হলো কিনা, আর একটু হবে, আর একটু হলে তারপরে এটাকে উল্টে দিব। একটু আস্তে আস্তে করে ভাজা করছি, তাহলে ভাজাটা বেশ ভালো হবে। এখানে যে কিছুটা ভেজে নামিয়েছি, আর এই যে এখানে আবার হচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে ভিডিও শুরু করেছি, একদম রাত্রে খাওয়া পর্যন্ত ভিডিওটা চালিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।